তুমি কিন্তু ওই লাল শাড়িটা নিতে পারতে। ভালো লাগলো না তো, পছন্দ হলো না, তা কি নেবো? কি বলছো? এত সুন্দর শাড়ি তোমার পছন্দ হয়নি? না, পছন্দ হয়নি। যাই হোক, শোনো না, চলো ফ্রেশ হয়ে নি, তারপর আমি চা করে নিয়ে আসি। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, চায়ের দরকার। চলো। এই নাও তোমার চা। হ্যাঁ, পূজা, আমাদের বিয়ে হয়েছে কয়েক বছর হলো, আর আমি এটা খুশি যে তুমি আমার পরিবারকে আপন করে নিয়েছো। কি যে বলো, তোমার পরিবার আমার কেউ নয়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোমারও পরিবার। মানে আমি ঠিক ওভাবে বলতে চাইনি। থাক, আর কোনোভাবে বলতে হবে না। তোমার পরিবার বলতে তো দাদা আর তুমি, এইটুকু আমি সামলে নিতে পারবো না? তা পারবে, কিন্তু পূজা, কালকে আমাকে 3 মাসের জন্য বাইরে যেতে হবে অফিসে। কি, 3 মাসের জন্য বাইরে? হ্যাঁ, অফিস থেকে এটাই প্ল্যান করেছে। আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। নিয়ে যেতে তো পারতাম, কিন্তু আমার যে হাত পা বাঁধা, কি করবো বলো? এই 3 মাস আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? তোমাকে রোজ ভিডিও কল করবো, আর দাদা তো আছেই। দাদা সেবা করতে করতে আমার কথা তো ভুলেই যাও। কি যে বলো তুমি, তোমার কথা আমি ভুলে যাব? সেই দিনটা হবে আমার জীবনের শেষ দিন। পূজা, কি বলছো এসব তুমি? একদম এই ধরনের কথা আর বলবে না। তোমার ব্যাগ গোছানো যে কি ঝক্কি, এখন অব্দি নিজের ব্যাগটা গোছাতে পারবে না। কি করবো বলো, তুমি অকেজো করে দিয়েছো। এই নাও তোমার ব্যাগ রেডি। হ্যাঁ ঠিক আছে, রাখো, নিচ্ছি। দাদা, হ্যাঁ রাজ, বলো। আমি আসছি। হ্যাঁ, আসছি মানে কোথায় যাচ্ছ? অফিসের কাছে 3 মাসের জন্য বাইরে যাচ্ছি। ওই পূজা রইলো, ওকে একটু দেখে রাখবেন। ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না, কিন্তু 3 মাস, এবার একটু বেশি দিনের জন্য যাচ্ছ না? অ্যাকচুয়াল অফিসে সেইভাবেই প্রোগ্রাম করা আছে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আর যাওয়ার সময় মাকে প্রণাম করে যাও। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। পূজা, কি করে কি করে আমি পূজাকে পাবো? এটা তো ফোন দিয়ে করতেই হচ্ছে। ইয়েস। পূজা, ও পূজা, কোথায় গেলে গো? যাচ্ছি দাদা। এ এ কি, ও, আপনি মাটিতে বসে আছেন কেন? সাত করে কার বসে আছি মাটিতে, এই বিছানায় বসতে গিয়ে পড়ে গেলাম তাপাস করে। কি বলছেন, বিছানায় বসে থেকে পড়ে যাচ্ছেন? হ্যাঁ। উঠুন আপনি, উঠুন উঠুন।
বাবা, কোথায় লেগেছে? হাঁটুতে। হাঁটুতে? হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন, আমি এখনই বাম নিয়ে আসছি। আচ্ছা। এখানে তো? হ্যাঁ হ্যাঁ। কি এটা আপনি কি করছেন? কোনো কথা বলো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আখের তোমার লাভই হবে, কোনো ক্ষতি হবে। আপনার কথা শুনলে আমার লাভ হবে? সেটা কিভাবে? আসো। ওখানে বসো, আমি আসছি। না, আজ থেকে এটা তোমার। কি এটা তো বড়দির গয়না, আমি রাখবো কিভাবে? ওটা বড়দির গয়না। বডি তো আর নেই, আজ থেকে এটা তোমার। আপনি সত্যি বলছেন? এই গয়নাগুলো আপনি আমাকে দিয়ে দিলেন? মানে এগুলো এখন থেকে আমার? হ্যাঁ, এখন থেকে এই গয়নাগুলো সব তোমার। শুধু গয়না কেন, আমার যত সম্পত্তি আছে সব তোমার নামে আমি লিখে দেব। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমাকে জবে থেকে দেখছি না, আমি নিজেকে ঠিক রাখতে পারি। শুধু ভেবেছি কবে তোমাকে পাবো, নিজের পাবো। বলছেন দাদা, আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আপনার এইটুকু ইচ্ছে আমি পূরণ করতে পারবো না? হাই পূজা, কেমন আছো? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দাদা কেমন আছে? দাদা তোমার খেয়াল রাখছে? দাদাও খুব ভালো আছে, আর আমার খুব ভালো খেয়াল রাখছেন। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ গো, বলো না। আরে বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? তুমি বাড়িতে এসো, তারপর জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। এখন আবার কে এলো? আরে তুমি কোনো খবর না দিয়ে চলে এলে? দেখো, তোমার আগে আমি সারপ্রাইজ দিলাম তোমাকে। আচ্ছা এসো এসো, ভেতরে এসো। বসো, বলো এবার তোমার সারপ্রাইজটা কি? আরে বলবো বলবো, এই তো এলে, বসো, চা করি, চা খাও, তারপর বলবো। আরে ওসব চা ফা পরে হবে, আগে তুমি বলো। তাহলে শোনো, তুমি বাবা হতে চলেছো। মানে? মানে আমি প্রেগনেন্ট। হ্যাঁ?